সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় উঠে এসেছে ফুরকান আহমেদের নাম। স্থানীয় সূত্রে জানা যায়, ফুরকান আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি অংশ নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা ও মতবিনিময়। চায়ের দোকান, বাজার এবং বিভিন্ন জনসমাগম স্থলেও নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের একটি অংশের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফুরকান আহমেদের নাম আলোচনায় এসেছে। তাদের মতে, এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তবে স্থানীয়দের আরেকটি অংশ বলছেন, নির্বাচন এখনও বাকি, সামনে আরও অনেক রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, প্রার্থিতা এবং ভোটের সমর্থনের উপরই নির্ভর করবে নির্বাচনের ফলাফল। এ বিষয়ে ফুরকান আহমেদ বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল ও স্থানীয় জনগণের সিদ্ধান্ত এবং সমর্থন থাকলে আগামী দিনেও এলাকার উন্নয়ন ও জনসেবায় কাজ করে যেতে চাই। এদিকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল ধনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। ফলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই রাজনৈতিক তৎপরতা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে ভোটাররাও যোগ্য, সৎ এবং জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছেন। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, প্রার্থীদের প্রচারণা এবং ভোটারদের রায়ের মধ্যেই নির্ধারিত হবে ধনপুর ইউনিয়নের আগামী চেয়ারম্যান কে হচ্ছেন।